নিজের মানসিক সহ্য ক্ষমতা বৃদ্ধি করতে কি করবেন? মানুষের সহ্য ক্ষমতা কখনো হারিয়ে যায় পরিবেশ পরিস্থিতির চাপে, অতিরিক্ত পরিশ্রমে এবং চিন্তাতে। মানুষ তাহার নিজস্ব সহ্য ক্ষমতা হারিয়ে ফেলে। কোনো ব্যক্তি যখন দীর্ঘদিন ধরে কিছু পায় না, তখন তার মধ্যে একটা সেই বস্তুটা পাওয়ার জন্য জিহাদ তৈরি হয়, অর্থাৎ রাগ তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়, যাতে সে যেন তেন প্রকারণ সেই জিনিসটাকে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। তখন সামনে যাকে পায় সে তাকে কিন্তু ভৎসনা করে বা কটু কথা বলে বা তার বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলে। এতে কি হয়, সেই ব্যক্তির মন যেমন কলুষিত হয়, সেমনি সামনে থাকা ব্যক্তি অপমানিত বোধ করেন। এর ফলে কি হয়, আপনার মনে যে রাগ রয়েছে, যে ক্ষোভ রয়েছে, সেটা কিন্তু প্রকাশিত হয় ঠিকই, কিন্তু সেটা সঠিক কাজে দেয় না। অর্থাৎ এই রাগ, জেদ, এটাকে প্রশমন করতে আপনাকে অনেক বেগ পেতে হয়। এর ফলে জীবনে অনেক অশান্তির সম্মুখীন হতে হয় আপনাকে, কর্মক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পরিবারের সঙ্গে, বন্ধুবান্ধবের সঙ্গে, আত্মীয় সঙ্গে, ইত্যাদি ইত্যাদি। কেউ কিন্তু আপনাকে ভালো নজরে দেখে না। সবাই ভাবে যে আপনি একজন বদরাগী বা বদরাগী লোক। আপনি কথায় কথা রেগে যান, আপনার মনে কোনো মিষ্টতা নেই, আপনার মুখে কোনো মিষ্টতা নেই, আপনি কথা বলতে জানেন না, আপনি একজন খারাপ প্রকৃতির মানুষ। তো তারা কী করবে, আপনার থেকে ক্রমশ দূরে চলে যাবে, আপনার সঙ্গে সম্পর্ক রাখবে না। আপনার কোনো বিপদ আপদ হলে তারা আপনার কাছে এগিয়ে আসবে না বা ছুটে আসবে না, আপনাকে সাহায্য করবে না। তাই নিজের মনেতে অনেক কষ্ট থাকা সত্ত্বেও আপনাকে যদি মনের রাগ প্রশমন করতে হয়, তাহলে কিন্তু আপনাকে শান্তচিত্ত হতে হবে। আর শান্তচিত্ত তখনই সম্ভব যখন আপনি যোগা, প্রাণায়াম এইসবগুলো রোজ ভোরবেলা উঠে অনুশীলন করবেন, বা ভালো জাতের বই পড়বেন, ভালো সিনেমা দেখবেন, ভালো লোকের সঙ্গে কথা বলবেন, বা নিজে কোনো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে। অলস মস্তিষ্ক জানেন তো শয়তানের বাসা। তাই কখনো নিজেকে অলস রাখবেন না, বা শুধুমুধু বসে থাকবেন না, কোনো না কোনো কাজের মধ্যে নিজেকে লিপ্ত রাখবেন। দেখবেন তাহলে মনের মধ্যে এই রাগ, ক্ষোভ, জেদ এগুলো কিন্তু ক্রমশ চলে যাবে, আপনার মনটা ক্রমশ প্রফুল্ল হবে এবং আপনার মনটা কর্মমুখী হবে। আর কর্মমুখী মনের মধ্যে কিন্তু কোনো জেদ বা ক্ষোভ থাকে না। জেদ থাকবে কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু অর্জন করার জন্য জেদ, কারুকে কিছু ক্ষতি করার জন্য জেদ নয়, বা কারুকে কোনো খারাপ কথা বলার জন্য জেদ নয়, বা প্রতিশোধ নেওয়ার জন্য জেদ নয়। প্রতিশোধ নেওয়া উচিত, কিন্তু নীরবে, নিভৃতে, কারু কোনো ক্ষতি না করে, নিজের